পলতা নেতাজি পল্লী এলাকায় বাড়ি ভাঙচুরের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে নেতাজি পল্লী এলাকায় গত 60 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। তাদের মধ্যে একটি ঘর রয়েছে মমতা সরকারের, যেখানে মমতা সরকার এবং তার মেয়ে পিকু সরকার থাকেন। সেখানেই গতকাল রাতেই বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় ঘর, এমনকি অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে ঘর ছেড়ে দেওয়ার জন্যই হুমকি পর্যন্ত দেওয়া হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। ইতিমধ্যে নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মমতা সরকার এবং পিকু সরকারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিকু সরকার জানান, বেশ কিছুদিন ধরেই তাদেরকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এখানে মেয়ে মা, আমরা মা মেয়ে দুজনেই ছিলাম। হ্যাঁ, তারপরে ও তো চেঁচিয়ে বলছে। তারপরে আমি বলছি ওই চল তো দেখি। এখানে এই কাঠের দোকানটাও খোলা ছিল, গিয়ে দেখছে এরকম। ও তখন বলছে লাইটটা খুলে দিল, ফার্স্ট তারটা ছিঁড়ে দিল। পরশু দিনও তার ছিঁড়ে দিয়ে গেছিল, আমার ছেলে তারটা আবার লাগিয়েছে। আবার তারটা কালকেও ছিঁড়ে দিল, যেন অন্ধকার হয়ে যায়, তাহলে কিছু দেখতে পারবে না। আর তারপরে তো এই ধুম ধারাক্কা, আমি চেঁচাচ্ছি তোমরা আসো গো, সবাই আসো, আমার ঘর ভেঙে দিচ্ছে, ঘর ভেঙে। তখন সব ছুটে এসেছে ওরা। হ্যাঁ, আসার পরে ওরা তখন এইসব ওই কুড়াল মুড়াল কি সব নিয়ে এসেছিল, ওইগুলো নিয়ে এসব করেছে। তখন তো ওরা ওই দিক দিয়ে পালিয়ে গেল, ওইদিকে গেট আছে একটা, ওই গেটটা দিয়ে ওরা পালিয়ে গেল। এই মিলের লোকেরাই গেট খুলে রেখেছিল। হ্যাঁ, খুলে রেখেছিল, গেটটা দিয়ে পালিয়ে গেল, আর কেউ ধরতে পারলো না। মেয়েটা, আমার নাম মমতা সরকার। ঘটনাটা কিছুই না, অনেকদিন ধরেই ওদের টার্গেট আমাকে ওঠানোর জন্য। আমরা বলেছি একটাই কথা, 60-70 বছর ধরে আছে, আমরা কেন উঠবো? আপনাদের তো কোনো কাগজপত্র নেই, আপনারা বেআইনি আমাদের জায়গা দখল করছেন, বেআইনি। সোমনাথ, এখানে যারা নাকি প্রজেক্টে এরা আছে মিলে, সোমনাথ আমার বাবা এই ইন্টেসি মিলেই বাবা এই ইন্টেসি মিলেই চাকরি করতো, সেই থেকে আমরা এখানে। তারপরে গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটির লাইট জ্বলে। লাইটের পরশুদিনও তার খুলে দিয়েছিল, তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে। হঠাৎ দেখছি লাইটটা নিভে গেল। নিভে যাওয়ার পর তখন আমি গেলাম, গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো। তখন আমি কে তারটা খুললো, লাইটটা নিভে গেল। তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো, তার বাইকে করে ও বেরিয়ে গেল। আমি বুঝতে পারিনি। ঠিক 9টা বাজে আমি টিভি দেখছি, 9টার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে। তখন আমি ঘর থেকে বলছি কারা, কে এসছে। আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথলি এদিক ওদিক। তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি, আমাদের বাঁচান বাঁচান বাঁচান। তখন দোস্ত মতন অপারেশন শুরু হয়ে গেছে ওদের, ঘর ভাঙ্গা। তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কোমরে বেল ছিল, তার বেল ধরে শুয়ে ফেলেছি। কিন্তু প্রচুর ছেলে, তাদের সাথে আমি পারবো না তো, আমার হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতে অস্ত্র, পিস্তল, তাদের হাতে ইট। না, আমি চিনতে পারিনি কাউকে। পিস্তল ছিল, গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত মতন। তখন গায়তা একজন বলছে চালা ওর গায়ে গায়তা, তাও আমি ভয় পাইনি। আমি তখন ওকে দুবার করে ফেলে দিয়েছি ছেলেটাকে। কিন্তু তারপরে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল, ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে। পুলিশ এসছিল, 2 ভ্যান পুলিশ এসছিল। তারা বলেছে দেখছি যায়, আর তাদের কোনো গুরুক্ষেপ নেই পুলিশের। আমার নাম পিকু সরকার। ভাই, প্রত্যেকটা পাড়ায় এখন হান্নান্তরি হয়ে গেছে। বাংলাদেশ থেকে হিন্দুরা নিধন হচ্ছে, বাংলায় গরিব মানুষ এসে ওখান থেকে থাকে, হিন্দুরা এখানে বসবাস করে। আজকে প্রত্যেক জায়গায় একটা হান্নান পাবেন। ওই পলতাতে ওই যে কি জেনেক্স টাওয়ার, হ্যাঁ জেনেক্স টাওয়ারে আপনি দেখবেন সামনে বহু গরিব মানুষ বসবাস করে। আজ থেকে না, আমি জন্মলগ্ন থেকে দেখছি। আমি ওই রাস্তাতে আমাদের যাতায়াত আছে। একদিকে পৌরসভা ওই পরিষ্কার করার নাম করে অনেকগুলো গরিব মানুষকে তুলে দিল, আজকে আবার পয়সা বাড়িয়ে দিয়ে তারা আবার বসছে। এটা নেই কি ভেঙে দিল, রাস্তা চওড়া হয়ে গেল, এটা নেই। ওইটা ভাঙলো, পয়সা নিল ওখানকার কাউন্সিলর, ওখানকার নেতারা, তৃণমূলে, তারা এইসব করলো। এই হান্নান একদম পুলিশের লোক।
ওখানে একটা জাহিরুল ইসলাম আছে, সাব ইন্সপেক্টর আছে, ও পুরোপুরি পুরোপুরি এই ঠিকা নিয়েছে। আমার কাছে পুরো খবর আছে কি এই জেনেক্স টাওয়ারকে মানে বাহাল তবিয়তে রাখার জন্য ও টাকা পয়সা নিয়ে এইসবগুলো করাচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। কাকে বলতে যাবেন? পুলিশ কমিশনারকে? কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকে? কোনো লাভ নেই। বাংলায় 33% ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। সেই 33% লোকদের যারা দুধ দিচ্ছে যে গরু, তাকে উনি লাত্তি খাওয়ার জন্য তৈরি আছেন। এবার যে বাংলা হিন্দুরা যারা আছে তাদের ভাবা দরকার আছে। এই ভোট আসবে, কাউকে 1000 টাকা, কাউকে 500 টাকা, কাউকে একটা তিরপাল দেবে, বৃদ্ধা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি, বিধবা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি, ঘরের টাকা দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, 1,20,000 টাকাতে কোন বাড়ি তৈরি হবে? কোন বাড়ি তৈরি হবে? একজনের বাড়ি অন্য গরিব মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বাড়ির বাথরুম বানিয়ে এনেছে। সেখানে এই ভদ্রমহিলা কাঁদছেন, আমি দেখলাম একটা চ্যানেলে, কাঁদছেন, কিছু করার নেই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন, জানি না। কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন, জানি না। পুলিশকে জিজ্ঞেস করবেন, জানি না। জেনেক্স টাওয়ারে পুরোপুরি ওই জিয়াদুল ইসলাম না কি নাম আছে, জাহিরুল ইসলাম, ও পুরোপুরি ঠিকা নিয়ে নিয়েছে, সব খালি করিয়ে দেবে। পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে।